যাদের হ্যান্ডশেক করা কিংবা না করা নিয়েই লেগে যায় লঙ্কা কাণ্ড, কথা বলেন না এক দলের কেউ অন্য দলের কারোর সঙ্গে, দেখেন না সাধারণ সৌজন্য বোধটুকুও। সেই দুই দলের দুজন ক্রিকেটার এবার খেলছেন একই দলে, একই জার্সিতে, শেয়ার করছেন একই ডাগআউট, একই ড্রেসিং রুম। তবে ঘটনাটা আরো বিস্ময় জায়গায় যখন একজন প্লেয়ারকে বসিয়ে একাদশে খেলানো হয় অন্য আরেকজন প্লেয়ারকে, আবার সেই বদলি খেলোয়াড় পারফর্ম করার পরেও তাকে বসিয়ে খেলানো হয় প্রথম ম্যাচের প্লেয়ারকেই। ঘটনাটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অপরিচিত না খুব বেশি, তবে সেই দুজন ক্রিকেটারের একজন যখন ভারতের এবং অন্য আরেকজনের জাতীয়তা পাকিস্তানি, তখন প্রশ্ন উঠাই স্বাভাবিক। এই পরিবর্তনগুলো কি দলের পারফরম্যান্স আর টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই করা হয়, নাকি থাকে ভূ রাজনৈতিক কোনো হিসেব নিকেশ? বলছিলাম চলমান মেজর লিগ ক্রিকেট বা MLCর কথা, যেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে এবার খেলছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং পাকিস্তানের হারিস রৌফ। IPL এবং জাতীয় দল থেকে অবসর নেয়া অশ্বিন এবারই প্রথমবারের মতো খেলছেন MLCতে, আর তাকে যখন নেওয়া হয় সান ফ্রান্সিসকো ইউনিকর্নে, তখনই দেখা যায় একই দলে আছেন পাকিস্তানি পেসার হারিস রৌফ। আলোচনাটা শুরু হয় তখন থেকেই। ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বর্তমানে অবস্থান করছে একেবারে তলানিতে। দুই দেশের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী সম্পর্ক সবসময় থাকলেও পেহেলগাম অ্যাটাক এবং অপারেশন সিন্দুরের পর সেই সম্পর্কে ধরে সবথেকে বড় ফাটল, যার প্রভাব পড়ে ক্রিকেটের 22 গজেও। 2025 ICC চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে সফর করেনি ভারত, খেলেছিল সংযুক্ত আরব আমিরাতে। অপরদিকে 2026 ICC T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি পাকিস্তান, নিজেদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কায়। এমনকি দুই দেশের মধ্যকার ম্যাচেও দেখা যায় হাত মেলাননি অধিনায়ক কিংবা প্লেয়াররা। সেই দুই দলের দুই ক্রিকেটারের নাম যখন দেখা যায় একই দলের স্কোয়াডে, তখন ব্যাপারটি আগ্রহ জাগায় সাধারণ দর্শকদের। কি হবে ভাবতে ভাবতেই শুরু হয়ে যায় টুর্নামেন্ট। নিজেদের প্রথম 3টি ম্যাচও খেলে ফেলে সান ফ্রান্সিসকো, আর সেই 3 ম্যাচের একাদশ দেখে চক্ষু চড়ক গাছ। ব্যাপারটা বেশ অবাকই করেছে দর্শকদের। প্রথম ম্যাচের একাদশে দেখা যায়নি রবিচন্দ্রন অশ্বিনকে, খেলেছেন হারিস রৌফ। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষের সেই ম্যাচে রৌফ ছিলেন বেশ খরুচে, ম্যাচটাও হারে ইউনিকর্নস। পরের ম্যাচেই একাদশে পরিবর্তন, এবার রৌফের বদলে একাদশে আসেন অশ্বিন। টেক্সাস সুপার কিংসের বিপক্ষের সেই ম্যাচে ভারতীয় অলরাউন্ডার 2 ওভার বল করে 24 রান দিলেও পাননি কোনো উইকেটের দেখা, নামতে হয়নি ব্যাট হাতেও। তার আগেই ম্যাচটা জিতে যায় সান ফ্রান্সিসকো। তবে তৃতীয় ম্যাচে আবারও উইনিং কম্বিনেশন ভাঙে ইউনিকর্নস। অশ্বিনকে বসিয়ে আবারও একাদশে ফেরানো হয় হারিস রৌফকে। আর ব্যাপারটাই বেশ ধাঁধায় ফেলেছে দর্শকদের। পরিবর্তনগুলো কি শুধুই কম্বিনেশন আর অপোনেন্টের কথা মাথায় রেখে, নাকি আছে রাজনৈতিক কোনো খেলা? উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে আরো কিছু ম্যাচ। দেখার পালা কোনো ম্যাচে দুজন একসঙ্গে সুযোগ পান কিনা একাদশে, নাকি এভাবেই সাফল করে চলে পুরো টুর্নামেন্ট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।